আজ নয়তো কাল সাফল্য তোমার দরজায় কড়া নাড়বেই। শহরের এক প্রান্তে ছোট্ট একটা বস্তি ছিল। সেখানে টিনের ছাউনি দেওয়া একটি ঘরে থাকত রাহুল নামের এক ছেলে। ঘরটা এতটাই ছোট ছিল যে রাতে ঘুমানোর সময় বিছানার এক পাশে মা আর অন্য পাশে রাহুলকে গা ঘেঁষে শুতে হতো। বর্ষাকালে ছাদ দিয়ে পানি পড়ত, গরমকালে টিনের ছাদ আগুনের মতো গরম হয়ে উঠত। কিন্তু সেই ছোট্ট ঘরের ভেতরেই রাহুলের একটা বড় স্বপ্ন ছিল। একদিন সে নিজের পায়ে দাঁড়াবে, এমন একটা জীবন তৈরি করবে যেখানে তার মাকে আর টাকার চিন্তায় রাত জাগতে হবে না। রাহুলের বাবা বহু বছর আগে সংসার ছেড়ে চলে গিয়েছিল। সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়েছিল তার মায়ের ওপর। মা বাড়ি বাড়ি কাজ করতেন, কখনো রান্না, কখনো কাপড় ধোয়া, কখনো বাসন মাজা। যে কাজ পেতেন সেটাই করতেন। মাসের শেষে হাতে যে টাকা থাকত তা দিয়ে কোনো মতে চাল, ডাল আর কিছু সবজি কিনে সংসার চলত। রাহুল ছোটবেলা থেকেই মায়ের কষ্ট দেখেছে, তাই সে মনে মনে একটা কথা ঠিক করে নিয়েছিল, আমি যত কষ্টই পাই একদিন মাকে এই জীবন থেকে বের করে আনব। কিন্তু স্বপ্ন দেখা সহজ, স্বপ্ন পূরণ করা কঠিন। স্কুলে পড়ার সময় রাহুলের অনেক বন্ধু ছিল। তাদের কারো কাছে দামি মোবাইল, কারো কাছে নতুন জুতো, কারো কাছে ভালো সাইকেল, আর রাহুলের পায়ে ছিল পুরনো স্যান্ডেল। বই কেনার টাকা না থাকলে সে বন্ধুর কাছ থেকে পুরনো বই নিয়ে পড়ত। একদিন স্কুলে একজন শিক্ষক সবাইকে জিজ্ঞেস করলেন, তোমরা বড় হয়ে কি হতে চাও? কেউ বলল ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ পুলিশ। রাহুল দাঁড়িয়ে বলল, আমি এমন একজন মানুষ হতে চাই যে নিজের মাকে আর কখনো টাকার জন্য কাঁদতে দেবে না। ক্লাসের কয়েকজন হেসে উঠল। একজন বলল, তুই, তোর নিজের একটা ভালো জুতো নেই আর তুই নাকি বড় কিছু হবি? আরেকজন বলল, স্বপ্ন দেখার আগে নিজের অবস্থা দেখ। রাহুল কিছু বলল না, শুধু চুপ করে নিজের বেঞ্চে বসে পড়ল। সেদিন বাড়ি ফিরে মা যখন জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা, মন খারাপ কেন? রাহুল বলল, মা, মানুষ কি গরিব হয়ে জন্মালে সারা জীবন গরিবই থাকে? মা কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর ছেলের মাথায় হাত রেখে বললেন, না বাবা, মানুষ গরিব হয়ে জন্মাতে পারে, কিন্তু সারা জীবন গরিব থাকবে কিনা সেটা তার পরিশ্রম আর নিষ্ঠার ওপর অনেকটাই নির্ভর করে। সেই কথাটা রাহুলের মনে গেঁথে গেল। পরের দিন থেকে সে নিজের জীবন বদলানোর সিদ্ধান্ত নিল। কিন্তু সমস্যা ছিল, কিভাবে? তার কাছে টাকা নেই, পরিচিতি নেই, ভালো কম্পিউটার নেই, বড় কোনো সুযোগ নেই। তখন সে বুঝল তার কাছে অন্তত একটা জিনিস আছে, সময়। রাহুল প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার আগে 2 ঘন্টা পড়াশোনা করত। স্কুল থেকে ফিরে মাকে কাজে সাহায্য করত। সন্ধ্যায় রাস্তার দোকানের আলোয় বসে বই পড়ত। রাতের খাবারের পর আবার পড়ত। অনেক সময় ঘুম চোখে চলে আসত, বইয়ের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ত। কিন্তু কিছুক্ষণ পর আবার উঠে বসত। একদিন মা বললেন, বাবা, এত রাত পর্যন্ত পড়িস না, শরীর খারাপ হয়ে যাবে। রাহুল হাসল, মা, একটু কষ্ট যদি আজ করি তাহলে হয়তো কাল আমাদের জীবনটা একটু সহজ হবে। দিন যেতে লাগল। রাহুল মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করল। সে বৃত্তি পেল। সেই টাকা দিয়ে নিজের পড়াশোনা চালাতে লাগল। কিন্তু কলেজে ওঠার পর নতুন সমস্যা শুরু হলো। পড়াশোনার খরচ বেড়ে গেল, তাই রাহুল সকালে একটি চায়ের দোকানে কাজ শুরু করল। ভোরে দোকান খুলত, চা বানাতো, কাপ পরিষ্কার করত, তারপর দৌড়ে কলেজে যেত। অনেকেই তাকে দেখে হাসত। একদিন এক পুরনো পরিচিত তাকে চায়ের দোকানে কাজ করতে দেখে বলল, তুই তো বড় মানুষ হওয়ার স্বপ্ন দেখতিস, এখন চা বিক্রি করছিস? রাহুল শান্তভাবে বলল, কাজ ছোট নয়, আমার স্বপ্নটা বড়। লোকটা হেসে চলে গেল। কিন্তু রাহুল জানত সে অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করছে না, সে প্রতিযোগিতা করছে নিজের গতকালের সঙ্গে। সে নিজের কাছে একটা নিয়ম বানালো, প্রতিদিন অন্তত 1 ঘন্টা নতুন কিছু শিখবে। প্রথমে সে কম্পিউটার শেখা শুরু করল, তারপর ইন্টারনেট থেকে বিনামূল্যে ভিডিও দেখে ইংরেজি শেখা শুরু করল। এরপর গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং এবং অনলাইন কাজ সম্পর্কে জানতে লাগল। অনেক রাত পর্যন্ত সে পুরনো একটা কম্পিউটার দোকানে বসে থাকত। দোকানের মালিক তাকে বলেছিলেন, টাকা দিতে পারবি না তো সমস্যা নেই, দোকান বন্ধ করার আগে কম্পিউটারটা ব্যবহার করে শিখে নিস। রাহুল সেই সুযোগটা কাজে লাগালো। 6 মাসের মধ্যে সে ছোটখাটো ডিজাইনের কাজ করতে শুরু করল। প্রথম কাজের জন্য সে পেল মাত্র 200 টাকা। টাকা হাতে নিয়ে সে এতটাই খুশি হয়েছিল যে সরাসরি বাড়ি গিয়ে মায়ের হাতে টাকা দিয়ে বলল, মা, এটা আমার নিজের উপার্জনের টাকা। মা টাকা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, তারপর ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। সেদিন রাহুল বুঝেছিল, সাফল্যের প্রথম ধাপ অনেক টাকা নয়, নিজের ওপর বিশ্বাস। কিন্তু এখানেই গল্প শেষ হয়নি। কয়েক মাস পর রাহুল অনলাইনে কাজ করার চেষ্টা করতে গিয়ে বারবার ব্যর্থ হতে লাগল। অনেক ক্লায়েন্ট কাজ দিল না, কেউ কাজ নিয়ে টাকা দিল না, কেউ তার কাজ পছন্দ করল না। এক রাতে হতাশ হয়ে সে কম্পিউটার বন্ধ করে দিল। তার মনে হলো, হয়তো আমি পারবো না। সে বিছানায় শুয়ে চোখ বন্ধ করল। কিছুক্ষণ পর পাশের ঘর থেকে মায়ের কাশির শব্দ শুনতে পেল। রাহুল উঠে বসে মায়ের দিকে তাকালো।
তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন মা নিজের জন্য নতুন শাড়ি না কিনে তার জন্য বই কিনেছিলেন, নিজের পেট খালি রেখে তাকে খাবার দিয়েছিলেন, অসুস্থ শরীর নিয়েও কাজে গিয়েছিলেন। রাহুল নিজের চোখ মুছে বলল, আমি হারতে পারি না, কারণ আমার হার মানে শুধু আমার স্বপ্নের হার নয়, আমার মায়ের সমস্ত ত্যাগের হার। পরের দিন সে আবার শুরু করল, কিন্তু এবার সে বুঝে গেল শুধু পরিশ্রম করলেই হবে না, সঠিকভাবে পরিশ্রম করতে হবে। সে নিজের ভুলগুলো লিখে রাখল, কোথায় ভুল হচ্ছে, কেন ক্লায়েন্ট কাজ দিচ্ছে না, কিভাবে কাজের মান বাড়ানো যায়, সব কিছু নিয়ে গবেষণা করতে লাগল। প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করতে লাগল। 1 বছর পর তার কাজের মান এতটাই ভালো হয়ে গেল যে বিদেশের একজন ক্লায়েন্ট তাকে নিয়মিত কাজ দিতে শুরু করল। প্রথম মাসে সে 15,000 টাকা উপার্জন করল, দ্বিতীয় মাসে 30,000, তারপর 50,000। কিন্তু রাহুল সেই টাকা দিয়ে বিলাসিতা করল না। প্রথমেই মায়ের জন্য একটি ভালো বিছানা কিনল, তারপর বাড়ির ছাদ মেরামত করল, এরপর নিজের জন্য একটি ভালো কম্পিউটার কিনল। কিন্তু তার স্বপ্ন তখন আরও বড় হয়ে গেছে। সে বুঝতে পারল একা কাজ করে যতটা এগোনো সম্ভব, একটা দল তৈরি করলে আরও অনেক দূর যাওয়া যায়। তাই সে আরও কয়েকজন তরুণকে কাজ শেখাতে শুরু করল, যারা তার মতোই সুযোগের অভাবে পিছিয়ে ছিল। কেউ ডিজাইন শিখল, কেউ ভিডিও এডিটিং, কেউ লেখালেখি। ধীরে ধীরে রাহুল একটি ছোট ডিজিটাল কোম্পানি তৈরি করল। প্রথম অফিস ছিল মাত্র একটি ছোট ঘর, কয়েকটা পুরনো টেবিল, কয়েকটা কম্পিউটার আর 5 জন তরুণ। কিন্তু তাদের স্বপ্ন ছিল বিশাল। কয়েক বছর পর সেই ছোট অফিসই একটি বড় প্রতিষ্ঠানে পরিণত হলো। রাহুলের কোম্পানিতে তখন শতাধিক মানুষ কাজ করে। যে ছেলেটার নিজের একটা ভালো জুতো ছিল না, আজ সে শত শত পরিবারের জীবিকার কারণ। একদিন রাহুল তার পুরনো স্কুলে গেল। সেই একই স্কুল, সেই একই মাঠ, সেই একই ক্লাসরুম। শিক্ষক তাকে দেখে অবাক হয়ে গেলেন। রাহুল হাসতে হাসতে বলল, স্যার, মনে আছে একদিন আপনি জিজ্ঞেস করেছিলেন আমি বড় হয়ে কি হতে চাই? শিক্ষক বললেন, হ্যাঁ মনে আছে। রাহুল বলল, আমি বলেছিলাম আমি এমন মানুষ হতে চাই যে আমার মাকে আর টাকার জন্য কাঁদতে দেবে না। তার চোখে তখন জল। স্যার, আমি পুরোপুরি সফল হয়েছি কিনা জানি না, কিন্তু আজ আমার মা হাসি মুখে ঘুমান, আর আমার চেয়ে বড় সফলতা আর কিছু নেই। শিক্ষক তাকে জড়িয়ে ধরলেন। সেদিন রাহুল স্কুলের ছাত্রদের সামনে দাঁড়িয়ে একটা কথা বলেছিল যা সবার মনে গেঁথে গিয়েছিল। সে বলেছিল, তোমাদের মধ্যে কেউ হয়তো ভাবছ তোমার কাছে টাকা নেই, কারো হয়তো ভালো ফোন নেই, কারো পরিবার তোমাকে সাহায্য করতে পারছে না, কেউ হয়তো তোমায় নিয়ে হাসছে, কেউ হয়তো বলছে তুমি কিছুই করতে পারবে না। কিন্তু একটা কথা মনে রেখো, তোমার বর্তমান পরিস্থিতি তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না। তুমি আজ যেখানে আছো সেটা তোমার গল্পের শেষ নয়। তোমার হাতে যদি টাকা না থাকে, সময় আছে। তোমার কাছে সুযোগ না থাকে, শেখার ক্ষমতা আছে। তোমার পাশে কেউ না থাকে, তোমার নিজের ইচ্ছা শক্তি আছে। তুমি একদিনে সফল হবে না, কিন্তু প্রতিদিন যদি গতকালের চেয়ে একটু ভালো হও, তাহলে একদিন এমন জায়গায় পৌঁছাবে যেখানে দাঁড়িয়ে পিছনে তাকিয়ে নিজেকেই অবাক লাগবে। সবাই চুপ করে শুনছিল। রাহুল আবার বলল, সফলতা মানে শুধু কোটি টাকা নয়, সফলতা মানে এমন একটা জীবন তৈরি করা যেটা নিয়ে তুমি নিজের কাছে লজ্জিত নও। সফলতা মানে পরিবারের মুখে হাসি আনা। সফলতা মানে নিজের স্বপ্নকে সত্যি করার চেষ্টা করা। তারপর সে একটা ছোট্ট গল্প বলল। একজন মানুষ প্রতিদিন একটা পাহাড়ে উঠতে চাইত। প্রথম দিন সে 10 ধাপ উঠল, পড়ে গেল। দ্বিতীয় দিন 20 ধাপ উঠল, আবার পড়ে গেল। তৃতীয় দিন তার বন্ধুরা বলল, তুই পারবি না। কিন্তু সে প্রতিদিন উঠতে থাকল। কেউ তার 10 ধাপ দেখেছে, কেউ 20 ধাপ দেখেছে, কেউ তার পড়ে যাওয়া দেখেছে, কিন্তু কেউ তার প্রতিদিনের চেষ্টা দেখেনি। একদিন সে পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল। তখন সবাই বলল, তুই তো খুব ভাগ্যবান। কিন্তু তারা জানত না, তার সেই ভাগ্য তৈরি হয়েছিল হাজার হাজার ছোট ছোট চেষ্টার মাধ্যমে। রাহুল থামল, তারপর বলল, তোমার জীবনেও হয়তো এখন অনেক সমস্যা আছে, কিন্তু সমস্যা দেখে থেমে যেও না, কারণ ঝড় কখনো চিরদিন থাকে না। রাত যত দীর্ঘই হোক, সকাল আসবেই। সেদিন বাড়ি ফিরে রাহুল মায়ের পাশে বসেছিল। মা বললেন, তুই এত বড় হয়ে গেলি, কিন্তু এখনও আমার পাশে বসে থাকিস কেন? রাহুল মায়ের হাত ধরে বলল, মা, আমি বড় হইনি, আমি শুধু হাল ছাড়িনি। এই একটা কথার মধ্যেই রাহুলের পুরো জীবনের গল্প লুকিয়েছিল। কারণ সত্যিকারের সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য অনেক সময় প্রতিভায় নয়, টাকায় নয়, ভাগ্যে নয়। পার্থক্যটা হলো, একজন পড়ে গিয়ে উঠে দাঁড়ায় আর অন্যজন পড়ে গিয়ে সিদ্ধান্ত নেয় যে আর উঠবে না। তাই আজ যদি তোমার জীবন কঠিন হয়, হতাশ হয়ো না। তুমি হয়তো এখনও সফল নও, তুমি হয়তো অনেকবার ব্যর্থ হয়েছ, হয়তো তোমার পরিবার তোমাকে বুঝতে পারছে না, হয়তো বন্ধুরা তোমায় নিয়ে হাসছে, হয়তো তুমি অনেক চেষ্টা করেও ফল পাচ্ছ না। কিন্তু মনে রেখো, বীজ মাটির নিচে চাপা পড়ে বলেই গাছ হয়। তোমার জীবনের চাপ,
কষ্ট আর ব্যর্থতাগুলো হয়তো তোমাকে শেষ করার জন্য আসেনি, এগুলো হয়তো তোমাকে তৈরি করার জন্য এসেছে। আজ তুমি যে কষ্টটা সহ্য করছো সেটাই একদিন তোমার শক্তি হয়ে দাঁড়াবে। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, অন্যের সঙ্গে নিজের তুলনা করবে না, নিজের গতকালের সঙ্গে নিজের তুলনা করবে। আজ যদি 10 মিনিট পড়ো, কাল 15 মিনিট পড়ো। আজ যদি একটা নতুন দক্ষতা শেখো, কাল আরেকটা শেখো। আজ যদি একবার ব্যর্থ হও, কাল আবার চেষ্টা করো। কারণ সফলতা কোনো জাদু নয়, সফলতা হলো ছোট ছোট ভালো সিদ্ধান্তের দীর্ঘ ফলাফল। তুমি আজ থেকেই শুরু করতে পারো। তোমার কাছে যদি টাকা না থাকে, শেখা শুরু করো। তোমার কাছে যদি সুযোগ না থাকে, সুযোগ তৈরি করার চেষ্টা করো। তোমাকে যদি কেউ বিশ্বাস না করে, নিজেকে বিশ্বাস করো। আর যখন তুমি একদিন সফল হবে, তখন সেই মানুষগুলোর কথা মনে রেখো যারা তোমার কঠিন সময়ে তোমার পাশে ছিল। কারণ জীবনের আসল সৌন্দর্য শুধু চূড়ায় পৌঁছানো নয়, আসল সৌন্দর্য হলো শূন্য থেকে শুরু করে নিজের হাতে নিজের পৃথিবী তৈরি করা। তাই উঠে দাঁড়াও, তোমার স্বপ্নটা আবার মনে করো। যে কাজটা অনেক দিন ধরে শুরু করতে চেয়েও করছো না, আজ সেটার প্রথম ধাপটা নাও। কারণ হয়তো তুমি জানো না, আজকের সেই ছোট্ট সিদ্ধান্তটাই তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু হতে পারে। তুমি পারবে, হয়তো আজ নয়, হয়তো কালও নয়, কিন্তু তুমি যদি থেমে না যাও, একদিন ঠিকই পারবে। আর সেদিন তুমি পিছনে ফিরে দেখবে, তোমার জীবনের সবচেয়ে কঠিন দিনগুলোই আসলে তোমাকে সবচেয়ে শক্তিশালী মানুষ বানিয়েছিল।